আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে বসুন্ধরার সামনে গতকালকের যে ঘোষিত আন্দোলন, সেই ঘোষিত আন্দোলনে আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যে মিরপুর শাহ আলী প্লাজা 10 নম্বর থেকে আগত আমাদের ব্যবসায়ী ভাইয়েরা শান্তিপূর্ণ মানববন্ধন চলতেছে। আপনারা যারা অংশগ্রহণ করবেন, আসলে সরকারের সাথে তো পরিবেশ প্লাকার্ড ঘুরায় দেন। আমাদের নতুন যে উদ্যোক্তা, এই উদ্যোক্তাদের পরিবেশ, এই ব্যবসা যদি ধ্বংস হয়ে যায় তাহলে লাখ লাখ পরিবার বেকার হয়ে যাবে। এই বেকারত্ব ঘুচাতে আবার সরকারের অর্থনৈতিক কাঠামো ধ্বংস হয়ে যাবে। এই পরিবেশে আপনারা যারা সেট কিনবেন, আসলে হ্যাঁ লাইভে আপনারা যারা সেট কিনবেন, দেখা গেছে আজকে যেই সেটটা দেখতেছেন এটা কোম্পানি 8-9টা কোম্পানির হাতে চলে যাবে। কারণ আপনি চাইলে আর একটা ফ্ল্যাগশিপ ফোন, একটা ভালো আইফোন এগুলো ব্যবহার করতে পারবেন না। কারণ কি, চাইলেও সেই সরকার আপনাকে সেই অবস্থা থেকে বঞ্চিত করতেছে। আর বঞ্চিত জায়গা যেটা রাখছে, যদি আপনি বঞ্চিত না হন, সেইখানে মনে করেন যে এখন যদি কিনেন 1 লাখ, পরবর্তীতে সেটা 1.5 লাখ, 1.5-2 লাখ টাকা দিয়ে কিনতে হবে প্রোডাক্টের উপর যে ভেরিয়েন্ট, যেটা যে প্রাইস। তো সেহেতু আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দেন যত দ্রুত পারেন, এবং আমাদের মিরপুরবাসী, মিরপুরের 10 নম্বর শাহ আলী প্লাজার সকল ব্যবসায়ী আপনারা লাইভটি শেয়ার করে দেন। লাইভটি আমার সাথে যারা যারা দেখতেছেন লাইভটি শেয়ার করেন। হ্যাঁ, আজকে আপনারা কেন দাঁড়াইছেন, কি অবস্থা? হ্যাঁ, আমাদের এই যে মিরপুর শাহ আলী প্লাজার ব্যবসায়ী, আমার এই ছোট ভাই এবং আমাদের আরেক ছোট ভাই, এবং এই যে আমাদের দপ্তর সম্পাদক এবং আমাদের এই যে বিশিষ্ট নজরুল ভাই। হ্যাঁ বলো, আজকে কেন আপনারা মানববন্ধনে এখানে দাঁড়াইছেন? আমাদের তো মোবাইল বিজনেসের মাধ্যমে আমরা একটা আন্দোলন করি, যেটা হলো আমাদের ব্যাট ট্যাক্সটা আমাদেরকে চাপাই দেওয়া হয়েছিল। তো এখন এই আন্দোলনের জন্য আমাদের আন্দোলন নামার পরে আমাদের কিছু বাইকে 41 জন বাইকে গ্রেপ্তার করছে, তারা গ্রেপ্তার করে মামলা দিয়ে দিচ্ছে আমাদের। তো এখন আমাদের প্রধান কাজ হলো যে বাইকের ছাড়ানো, দাবি খুবই কম, বাইকের ছাড়ানোর দাবিতে দাঁড়াইছি। তারপরে ট্যাক্স কমানোর ব্যাপারে দাঁড়াইছি। ট্যাক্সটা যেহেতু অফিসিয়াল আলাদের বা যারা সিঙ্গেল করে তাদের পক্ষে 5% আমাদেরকে তারা 10% বা 12% বা 15% করে দিতে পারে, তাহলে আমাদের জন্য ব্যবসাটা করা সহজ হবে। আমরা ট্যাক্স কমাইছি, আন্দোলনটা মূলত ট্যাক্স কমানোর জন্য করেছি আমরা, যে আমাদের বৈধতা দিই। আমরা তো তারা যে আমাদের অভিযোগ ট্যাক্স মানে ট্যাক্স দিচ্ছে, আমরা চাচ্ছি বৈধতা, যে আমরা ট্যাক্স দিয়ে ব্যাড ট্যাক্স দিয়ে বিজনেস করতে চাই। কিন্তু তারা এটা না করে তারা উল্টা অফিসিয়াল যারা আছে তাদেরকে ট্যাক্স কমাই দিচ্ছে। তো তাহলে আন্দোলন তো করলাম আমরা, আন্দোলন তো অফিসিয়ালভাবে করেনি মূলত। তাহলে কি বোঝা যাচ্ছে এখন অফিসিয়াল আলারা সুবিধা নিচ্ছে আপনারা যেটা করতেছিলেন সরকারের কাছ থেকে, সরকার আপনাদেরকে বঞ্চিত করতেছে, এরকম কিছু? সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের দিকে নজরটা সুনজরটা দেয় আর কি।
ধন্যবাদ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আর এই যে আমাদের আরেক ছোট ভাই, বিষয় হইলো সাধারণ মানুষ যারা আছে, যারা এখনো আমাকে ভুল বুঝতেছেন, যারা কোম্পানিগুলো আছে, এরা যদি প্রকৃতপক্ষে জনগণের ভালো চাইতো, সাধারণ মানুষের ভালোর জন্য যদি ওনারা চাইতো, তাইলে আন্দোলন করার পরে আমরা আন্দোলন করছি, কোম্পানির ট্যাক্স কমাই দিছে 5%। কমানোর পরে এরা পার মডেলে 4,000-5,000 টাকা বাড়ায় দিছে। এটা কি সাধারণ মানুষ বুঝে না? আজকে যদি আমরা এই দামটা বাড়াইতাম, তাইলে ওনারা সবাই আমাদের বিপক্ষে কথা বলতো। অথচ ওনারা দেখেন সুবিধা পাওয়ার পরেও ঘরে ঘুমাই থেকে ওনারা সুবিধা পাইয়া লাইছে, যেটা আমরা পাওয়ার কথা ছিলাম। এটা এরা পাওয়ার পরেও এরা পার মডেলে 4-5,000 টাকা করে বাড়াইছে। এরপরও আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে এদের ঘুম ভাঙে না ভাই, এই জন্য দুঃখ লাগে। আজকে আমরা শুধু ব্যবসায়ী হিসাবে না, আমরা সাধারণ মানুষ হিসাবে এখানে দাঁড়াইছি। কারণ হচ্ছে 2 দিন আগে পরে আমরা ব্যবসা করি বা না করি, 2 দিন আগে পরে এই কোম্পানিগুলো সবারই গলা চেপা ধরবো। কারণ ফোন ছাড়া বর্তমান সমাজ, বর্তমান যেই যুগ, এই যুগ ফোন ছাড়া চলতে পারবো না। অতএব সাধারণ মানুষ যারা আছেন এখনো সময় আছে, ঘুম ভাঙেন, ঘুম ভাঙে আপনারা এই জিনিসগুলারে অবজারভেশন করেন, কইরা হচ্ছে আমাদের সাথে আপনারা একত্র প্রকাশ করেন, রাস্তায় নামেন। ধন্যবাদ। আপনাদেরকে তো সরকার বুঝাইতেছে যে আপনারা হলো অবৈধ ফোনের ব্যবসা করেন, এটার বিষয়ে আপনি কি বলবেন? আপনারা নাকি অবৈধ ফোনের ব্যবসা করেন, সরকারের কথা আর কি এটা। মোবাইল তো মোবাইল, সেখানে মোবাইলের মধ্যে বৈধ এবং অবৈধ এই ধরনের একটা প্রচলন বাংলাদেশের মার্কেটে চালু করছে। আপনার যারা অফিসিয়াল বা ব্র্যান্ড শপের নাম করে যে 9টা সিন্ডিকেট, যে 9টা ব্র্যান্ড আছে, যেমন আপনার সিম্ফনি, আইটেল বা সহ এই 9টা ব্র্যান্ড। এখন আপনি একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন পৃথিবীতে 300-এর উপরে ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনালি। সেখানে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত 10টা ব্র্যান্ড যদি গ্লোবাল ব্র্যান্ড ধরা হয়, সেখানে বাংলাদেশে বলার মতো কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড নেই। নাম্বার 1 আইফোন। ক্যারি অন। এই যে প্রশাসন আমাদেরকে হস্তক্ষেপ করতেছে, দেখেন আমাদেরকে শান্তিপূর্ণ মানববন্ধন করতে দিতেছে না, তারা এইখানে আইসা হস্তক্ষেপ করতে চাইতেছে। শান্তিপূর্ণ মানববন্ধন আমরা করব, যার জন্য আমরা চাই যে শান্তিপূর্ণ। হ্যাঁ, দিছি লাইভ। এই যে দেখেন প্রশাসন আমাদেরকে ভিডিও করতেছে, প্রশাসন আমাদের পরিবেশটা। আমরা তো 12টা টাইম দিচ্ছি, 12টা না, এটা ঠিক আছে। তখন তো আমরা 20 মিনিট এক মিনিটও থাকবে না। কর্মসূচি ছিল না, আইসা কর্মসূচি দেখেন প্রশাসন কিভাবে আমাদেরকে হস্তক্ষেপ করতেছে। প্রশাসনের আসলে ভূমিকা খুবই, তারা আমাদেরকে নাকি অঘোষিত, কিন্তু গতকালকে আমাদের এই ঘোষিত কর্মসূচি, গতকালকের ঘোষিত কর্মসূচি সেটাকে যাই হোক, প্রশাসন এখানে হস্তক্ষেপ করতেছে। এমনি ধরেন আচ্ছা, জুম করে আবার ধরেন না, কি কইতে চাও মনে না মিডিয়া তো আপনি হ্যাঁ, না দাঁড়াইতে দিতেছে না, কি বলতেছে যে আমাদের এটা অঘোষিত, আমাদের কোনো ঘোষিত কর্মসূচি না।
এই কথা বলতেছে যে আমরা যে এতক্ষণ ধৈর্য ধরতেছি এটাই বেশি। যাই হোক, এই যে দেখেন আজকের যে পরিবেশ, এই পরিবেশে আমাদের এই যে আমাদের বসুন্ধরা ভাই, আপনি একটু মোতালেব প্লাজা থেকে আগত মনে হয়, আপনি বলেন তো আজকের যে কর্মসূচি, আপনাদের পরবর্তী এই দিক নির্দেশনা আসার আগ পর্যন্ত আপনারা আজকে পর্যন্ত কি করতে চাচ্ছেন? আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাচ্ছি, আর দাবি একটাই, এনআইআর বন্ধ। আচ্ছা, যাক, এই এনআইআর তো আপনাদেরকে বলতেছে আপনারা নাকি অবৈধ এটা চাচ্ছেন, জনগণকে বোঝানো হচ্ছে এনআইআরটা কি নাকি সরকারের বৈধ পরিবেশ, জনগণ বান্ধব, কিন্তু আপনারা যারা ফ্ল্যাগশিপ ফোনের বিজনেস করেন তাদেরকে অবৈধ বলে অবাঞ্ছিত ঘোষণা করতেছে সরকার। এই দেশের সরকারই তো অবৈধ ভাই। ওনারা আসছে 1-1.5 মাসের জন্য, ওনারা 20 লক্ষ পরিবারকে ধ্বংস করার জন্য আসছে। ওনারা যে নিয়ম এনআইআর যে চালু করেছে, প্রত্যেকটা ব্যবসায়ীকে মারার জন্য চালু করেছে, শুধু 9টা সিন্ডিকেটকে বাঁচানোর জন্য আর 20 লক্ষ পরিবারকে মারার জন্য তারা এই এনআইআর চালু করেছে। তারা যে বলে এনআইআর বৈধ, কীভাবে বৈধ ভাই? সব ডাটাবেস চলে যাবে ইন্ডিয়ার কাছে ভাই। আমার গোপন ফোনের, আমার একটা ফোনের গোপন অনেক তথ্য আছে, এগুলো সব চলে যাবে ইন্ডিয়াতে। এটা কীভাবে বৈধ হলো ভাই? আমার পার্সোনাল জিনিস যদি আপনার কাছে চলে যায় তাহলে তো আমার কোনো অধিকার নেই। তো এদেশের সরকারই হচ্ছে অবৈধ, বৈধ নেই। আচ্ছা, যাক, এই যে সেই পরিবেশে এখন আপনারা বলতেছেন যে সরকারের এই যে সিস্টেম, এই 20 লক্ষ পরিবারকে ধ্বংস করার জন্য এবং 8-9টা ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে আমাদের যত ডাটা ডকুমেন্টস আছে এগুলো সব তাদের হাতে দেওয়ার জন্য। যাক, ধন্যবাদ। আমরা সেই ব্যবসায়ীদের প্রতিবাদ এখান থেকে জানানো হচ্ছে যাতে সেটা না করে। আচ্ছা, এই যে আমাদের মিরপুর শাহালি প্লাজা 10 নম্বরের একজন স্বনামধন্য উপদেষ্টা, আপনি বলেন, আপনার অভিমত ব্যক্ত করেন। আজকে এখানে কেন আসলেন, কি বিষয়ে আসলেন? এখানে আমরা আসছি মূলত আমাদের যে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য আমরা এখানে আসছি। সকাল থেকে আমরা এখানে জড়ো হয়েছি, বিভিন্ন সারা বাংলাদেশ থেকে লোক আসছে। এখানে শান্তিপূর্ণভাবে কথাবার্তা আমরা বলতেছি, সাধারণ জনগণ দেখতেছে আমরা কোন কারণে এখানে আসছি। মূলত আমরা সরকার আমাদের উপরে পাথর চাপাই দিয়েছে, আমরা এই পাথরটা নামানোর জন্য আমরা সারা বাংলাদেশের লোকজন ব্যবসায়ী একসাথে হয়েছি যে আমাদের এই বোঝাগুলো সরকার আমাদের মাথার উপর থেকে নামায় নেয়। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের ভ্যাট দেবো, ট্যাক্স দেবো, শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করতে চাই। মূলত আমরা পুলিশের সাথে কোনো দ্বন্দ্ব জড়াতে চাই না। পুলিশের সাথে দফায় দফায় আমাদের কথা হয়েছে, আমরা এখানে শান্তিপূর্ণভাবেই মানববন্ধন করবো। এই জন্য আমরা আবার পুলিশের সাথে কথা বলে সময় বাড়াইছি। আমরা আজকে মোটামুটি 2টা পর্যন্ত এখানে মানববন্ধন করবো। আচ্ছা, যেটা শুনতে পারলাম একটু এই লাইভে থেকে অবস্থায় আমি শুনতে পারলাম পুলিশ প্রধান যারা বলতেছে, তারা নাকি বলতেছে আপনারা আজকে অঘোষিত আপনাদের এই কর্মসূচি। আমাদের অঘোষিত কর্মসূচি না, আমাদের এটা ঘোষিত 1 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা লাগাতার কর্মসূচি পালন করতেছি। আমরা কোনো ধরনের কোনো সহিংসতা, কোনো ধরনের কোনো মারমুখী কোনো কিছু হচ্ছি না। আমরা এখানে শান্তিপূর্ণভাবেই আন্দোলনের জন্য মানববন্ধন করতেছি। 1 তারিখ থেকে শুরু করছি, যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সরকার মানি না নেবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের এই পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ, সেটাকে আপনারা যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করুন। যারাই দেখতেছেন, আমি দেখতেছি অনেকে দেখতেছেন এখানে, আপনারা সকলে লাইভটি শেয়ার করুন, লাইভটি শেয়ার করুন। আমাদের মিরপুরের সকল ব্যবসায়ী এবং যারাই আছে আমাদের এই সাথে যুক্ত, লাইভটি শেয়ার করুন। সরকার দেখেন এখানে যে পরিবেশটা করতে চাইতেছে সেটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা একটা ঘোষিত কর্মসূচি আমাদের। আপনারা যারা দেখতেছেন লাইভটি শেয়ার করুন যথাযথভাবে। দেখেন কি অনামানবিক একটা নির্যাতন। আজকে ব্যবসায়ী, আমরা ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করি, ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করা লোক আমরা, সেখানে আমাদেরকে এভাবে ব্যবসায়ীদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদেরকে কেন রাস্তায় আসতে হবে? আমরা তো সরকারকে ব্যাড ট্যাক্স, টিন সব আমরা আপ টু ডেট রেখে ব্যবসা করি। এখানে হ্যাঁ, তারা যেটা বোঝাতে চাচ্ছে সেই ব্যবসা আমরা সঠিকভাবেই করি, কিন্তু 8-9টা কোম্পানি, যেখানে একটা এনআইডির মাধ্যমে সিম ইউজ হয় নাকি সেট ইউজ হয় 1,65,000। তো সেই পরিবেশটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা তো সরকারের সিস্টেমে, এটা তো আর সাধারণ ব্যবসায়ীরা যায় আপনার বিটিআরসি নিয়ন্ত্রণ করে না। ব্যবসায়ীরা বিটিআরসি নিয়ন্ত্রণ করে না, বিটিআরসি নিয়ন্ত্রণ করে সরকার। আর সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এটা নিয়ন্ত্রণ করে। তো সেই ক্ষেত্রে
অবশ্যই সরকারের ব্যর্থতা। একটা এনআইডিতে কেন এতগুলো সিম চলবে? লাইভটি শেয়ার করুন সকলে দ্রুত লাইভটি শেয়ার করুন। আমাদের এখানে আমরা যারা ব্যবসা করতেছি, আমাদের এই যে এখানে যারা নেতৃত্ব দেওয়ার, তারা সকলে এখানে এই যে দেখেন আজকে হাজার হাজার ব্যবসায়ী দাঁড়িয়েছে রাস্তায়, তার পেটের রুটি রুজি, তার পরিবারের রুটি রুজির যাতে নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে আপনারা লাইভটি শেয়ার করুন। লাইভটি যারা দেখতেছেন, আমি দেখতেছি অনেকেই দেখতেছেন, এখানে লাইভটি শেয়ার করুন দ্রুত লাইভটি শেয়ার করুন। আর আমাদেরকে সরকার এখানে কিছু সময় বেঁধে দিচ্ছে। আসলে এখানেও তারা দমন নিপীড়ন চালাচ্ছে। প্রশাসনের লোকজন চাচ্ছে আমরা যাতে এখানে না থাকি, আমরা যাতে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ না জানাইতে পারি। তো শান্তিপূর্ণ প্রতিবাদ চলতেছে, তাও সরকারের প্রশাসন এখানে হস্তক্ষেপ করতেছে যাতে না দাঁড়ানো হয়। তো আসলে মানুষ কোথায় যাবে? সাধারণ ব্যবসায়ীরা কোথায়? তাদের তো আর কোথাও দিক নির্দেশনা জানা নেই। রাজনীতি করে না তারা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন চলছে এবং সরকারের প্রশাসনে যারা আছে তারা এখানে হস্তক্ষেপ করতেছে যে তারা যাতে দাঁড়ান সবাই দাঁড়ান এখানে লাইভটি দ্রুত শেয়ার করুন আমাদের লাইভটি দ্রুত শেয়ার করুন। একটা হট্টগোল শুরু করছে অফিসিয়ালের যারা 8-9টা কোম্পানির লোক যারা আছে, তারা অলরেডি এখানে তাদের বাজে ভূমিকা রাখার চেষ্টা করতেছে। আর একটা হট্টগোল পরিবেশ যাতে সৃষ্টি হয় সেইখানে তার জন্য আমাদের প্রশাসনের লোকজন আছে। আমরা চাই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি প্রশাসনের লোকজন আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সকলে লাইভটি শেয়ার করুন। আপনারা লাইভটি শেয়ার করুন, প্লিজ লাইভটি শেয়ার করে দেন। আমাদের এই যে আন্দোলন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির যে শান্তিপূর্ণ কর্মসূচি, আজকে মানববন্ধন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে দাঁড়িয়েছি। সকলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে দাঁড়িয়েছি। তো সেই উদ্দেশ্যে সকলকে বলি আপনারা লাইভটি শেয়ার করুন এবং দ্রুত লাইভটি শেয়ার করে দেন। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন হচ্ছে, আপনারা দেখতেছেন। আমরা ব্যবসায়ী, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাই শান্তিপূর্ণ ব্যবসা করতে। আমাদের এই 20 লক্ষ পরিবার এখানে এটার সাথে জড়িত। 20 লক্ষ পরিবারের সদস্য বলতেন আপনার 1 থেকে 1.5 কোটি সদস্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে। আমাদের প্রশাসন, জানি না তারা কি ভূমিকা রাখবে। এখানে প্রশাসনের গাড়ি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রশাসনের গাড়ি যেভাবে আছে, প্রশাসন তাদের গাড়িগুলো এখানে এক করে, এখানে কমপক্ষে 30টা প্রশাসনের গাড়ি আছে, এই মাথা থেকে একবারে ওই মাথা পর্যন্ত। তো আসলে আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন করতে। লাইভটি শেয়ার করে দেন সকলে, লাইভটি শেয়ার করে দেন।
এখানে দেখেন সিভিলে প্রশাসনের লোক, সিভিলও আসছে, সিভিলও প্রশাসনের লোক আসছে, সিভিলও প্রশাসনের লোক আসছে। একটু পরে হয়তো প্রশাসন এখানে তাদের এই ন্যাক্কারজনক আচরণ সেটি তারা প্রয়োগ করবে আমার মনে হচ্ছে। কারণ তারা সুশৃঙ্খলভাবে আমাদের ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছে সেটাকেই উস্কানিমূলক পরিবেশ করতে চাচ্ছে। তো আসলে জানি না আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আসলে বাংলাদেশে আইফোনটা যারা ব্যবহার করেন, আমাদের স্টুডেন্ট শ্রেণীর শতকরা 80% স্টুডেন্টই মোটামুটি আইফোন ইউজ করে। তো সেই আইফোনটা আপনি যখন বাংলাদেশে ব্যবহার করতে পারবেন না, বাংলাদেশে কোনো আইফোন অথরাইজ কোনো ফ্যাক্টরি নাই, কোনো শোরুম নাই, তো সেক্ষেত্রে আপনার কিন্তু বড় বিপদ আপনি আইফোন ব্যবহার করতে গেলে। আর সবচেয়ে বড় বিপদ হলো আপনি একটা সিম, একজন গ্রাহক একটা সিম ব্যবহার করবে, সেই সেটের ভিতরে সাথে যেটা নিবন্ধিত থাকবে সেই সেটটা যখন একজন চোর নিয়ে যাবে সেই সেটটা পরবর্তীতে যে আপনি আরেকটা এই সিমটা উঠে আরেকটা সেট কিনতে হবে, এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর ওই চোর ওই সেটের ভিতরে অন্য সিম ঢুকাইয়া ব্যবহার করবে আর অকারেন্স করবে। এটা দায়ভার সম্পূর্ণ যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন হবে সেই ব্যক্তি এটা বুঝবে। তো লাইভটি শেয়ার করুন সকলেই। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি, আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করুন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি সেই কারণ বাজারের মোড় থেকে শুরু করে বসুন্ধরা সিটি গেট, এখানে প্রায় হাজার হাজার লোক, এই হাজার হাজার লোক আমরা এখানে ব্যবসার আমাদের যে রুটি রুজির ব্যবস্থা, সেই রুটি রুজির ব্যবস্থা। আর আজকে এখানে আমাদের এই লাইভে আমাদের এই কর্মসূচিতে ইনকলাব মঞ্চ, গতকালকে যেমন আমাদের যমুনা ফিউচার পার্কে ওইখানে ইনকলাব মঞ্চ, এখনকার যে প্রতিনিধি তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই যুক্তিযুক্ত আন্দোলনকে তারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখতেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরাও হাদি হত্যার বিচার চাই। সকল ব্যবসায়ীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তাদের সর্বোচ্চ ঢেলে দিয়েছিল এবং দেখেন কি নৃশংস গুলি, এই নৃশংস বর্বরতার পরিবেশ যেটা স্বৈরাচার আগে করছিল, এখন এরা তার থেকেও বড় স্বৈরাচার হয়ে গেছে। এই ব্যবসাদের উপরে ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক পরিবেশ বুঝে না। এরা সকালবেলা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে রাত্রে 10টা বাজে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইরে হয়ে বাসায় চলে যায় এই শান্তিপ্রিয় ব্যবসায়ীদেরকে। আবার এরা এই অর্থনৈতিক চালিকা শক্তির ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে। এরা সকলেই নতুন তরুণ উদ্যোক্তা। এই উদ্যোক্তাদেরকে যদি আজকে আপনি ডিস্ট্রয় করেন তাহলে এরা তো নেক্সট ডে এদের কাছে আপনি কি পাবেন? আপনি নিজেই তো হাতে ধরে এদেরকে নষ্ট করে দিচ্ছেন। এই শত শত উদ্যোক্তাকে, হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তাকে আমরা আসলে বলবো, আপনারা সকলে যে লাইভটি দেখতেছেন সকলে লাইভটি শেয়ার করুন, আজাদ ভাই আমাদের এই ব্যবসায়িক লাইভটি সকলে আপনারা শেয়ার করুন, সকলে শেয়ার করুন এই লাইভটি।
করে লাইভটি শেয়ার করুন। আসলে সরকার এখানে আর 20 মিনিট পরে থাকতে দিবে না, তাদের আলোচনা পরিবেশ এভাবেই বলতেছে। আমরা আসলে সরকার এখানে আর 20 মিনিট পরে থাকতে দিবে না, তারা বলতেছে এই আন্দোলন এভাবে করা যাবে না, এটা সরকার বিরোধী আন্দোলন। তারপর আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। মানববন্ধন তো আর কোনো আন্দোলনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। তো সে শান্তিপূর্ণ পরিবেশ যদি দেখেন, এই যে গেটের স্পেসটা পর্যন্ত খালি রেখেছে ব্যবসায়ীরা, কারণ গাড়ি ঢুকবে এখান দিয়ে। তো এই শান্তপ্রিয় ব্যবসায়ীদেরকে আপনি কীভাবে নেবেন? আপনি তাদের বুকে গুলি চালাবেন, তাদেরকে লাঠি পিটা করবেন, এটা তো পরিবেশ হয় না, এটা তো পরিবেশ হয় না। আমরা চাই আমাদের এই শান্তিপ্রিয় ব্যবসায়ীদের সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ, শান্তিপ্রিয় ব্যবসায়ীদেরকে আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী, আমরা যারা আছি শান্ত পরিবেশে ব্যবসা করি, সরকার এখানে যে ভূমিকা রাখতে চাচ্ছে, আমরা চাই সরকার এই ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসুক এবং এই লাইভটি সকলেই শেয়ার করে দেন। লাইভটি যে আমাদের মিরপুরের ব্যবসায়ী, যে শাহালি প্লাজা 10 নম্বর থেকে আমরা যারা আসছি, তারা আমরা আমাদের সাথে, আমরা যারা ব্যবসা করি তাদের সাথে একাধিকতা ঘোষণা করে আমরা আসছি। ইনশাল্লাহ আমরা চাই আমাদের সরকার প্রতিনিধি যারা আছে তারা আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিবে এবং সঠিকভাবে ব্যাড ট্যাক্স দিয়ে। এখন আমাদের এইখান থেকে শান্তিপূর্ণ মানববন্ধন আজকে এখানে সমাপ্তি করতে চাচ্ছে এবং আমাদের মোতালেব প্লাজার দিকে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে যাওয়ার জন্য সেন্ট্রাল নেতৃত্বের নির্দেশনা। সময় নিয়ে একটু ডিসিশন ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত থানা পুলিশ দিচ্ছে, এটা আসলে কোনো যুক্তিযুক্ত পরিবেশ না। কারণ থানা পুলিশ কেন শান্তিপূর্ণ মানববন্ধনে হস্তক্ষেপ করবে? আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা চাই আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে সুযোগ করে দিবে। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে প্রশাসন চাইতেছে এখানে বন্টন করার জন্য, আর তাদেরকে যে পরিমাণ অবৈধ ফয়স্তয়ক যে পরিমাণ অর্থ প্রশাসন এখানে তার ভূমিকা রাখতেছে যাতে আমরা এখানে না দাঁড়াই। তো আমরা এই ব্যবসা করি, এই ব্যবসায়ীরা কোথায় যেয়ে দাঁড়াবে? রাস্তায় দাঁড়াইতে দিবে না, মানববন্ধন করতে দিবে না। আপনারাই বলেন আমরা কি করব? সাধারণ জনগণ কি করব? সরকার এখানে একটা বাজে পরিবেশ তৈরি করতেছে, ব্যবসায়ীদেরকে দাঁড়াতে দিবে না, শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য দিবে না, শান্তিপূর্ণ এখানে করতে দেবে না। এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে দিচ্ছে না। তারা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য আমাদেরকে অনুমতি দিচ্ছে না। আমাদের প্রেসের সংবাদ মাধ্যমগুলো আছে, কিন্তু
যেহেতু আমরা একটা রাঘব বোয়ালের মানে সাথে যুদ্ধ করতেছি। রাঘব বোয়াল অনেক মানুষ খাইয়ে ফেলছে বা কিনে ফেলছে, কালো টাকার বিনিময়ে তারা করে ফেলছে। তারা হলো শেখ হাসিনার প্রেতাত্মা, আর তাদের হয়ে প্রশাসন কাজ করতেছে, এটা আমরা বুঝি। কিন্তু তারপরেও একটা কথা কি, আমাদের ভাই 57 জন ভাই হোক, যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার থাকবে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা কোনোভাবে দমিয়ে যাবো না। যদি সবাই নিতে হয় সবাইকে নেবে, আর যদি আমরা ব্যবসা করি সবাইকে একসঙ্গে নিয়ে ব্যবসা করব। তো সেই ক্ষেত্রে আমরা আজকে মানববন্ধন করছি, কালকেও করবো। কালকেরটা আমরা আরো সুশৃঙ্খল ভাবে করবো এবং কমিশনার কাছে আমরা দরখাস্ত দিব, দিয়ে তারপর করবো। আজকের জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই আসছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করি। তো আজকের জন্য আমাদের এই মানববন্ধন শেষ করা হলো। আপনারা আপনাদের মতামত দিবেন কিভাবে আগামী কর্মসূচিগুলো পালন করা যায়। আর আমরা চাচ্ছি কিছু লিফলেট বিতরণ করতে। তো আয়ান যারা আছেন সবাই যার চলে যান, ইনশাল্লাহ আমরা সামনে কালকের কর্মসূচি বিকাল 4টার মধ্যে ইনশাল্লাহ জানাবো। আজকে বিকাল 4টার মধ্যে জানাবো। সবাই আপনারা জানতে পারেন, সবাই যার জন্য চলে যান। সবাই কাছে অসংখ্য কৃতজ্ঞ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাপ্ত আজকের আন্দোলন।